গণ আমাদের মধ্যে কথা বলবেন চ্যানেল 10 টিভির চেয়ারম্যান ও দৈনিক চট্টগ্রামের কণ্ঠের সম্পাদক জনাব শামসুল আলম রানা সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও অতিথিবৃন্দ, আজকের এই লাইভে আসা মানে এই না যে আমরা বড় ধরনের সুযোগ করতে পারবো সরকার জনগণের জন্য, তা নয়। তবে আমাদের বছরে দুটো ঈদ আসে, ঈদের ফিতর, ঈদের আজহার। দুটোর মধ্যে আগামী 9 দিন, কয় তারিখে বলো, 27 বা 28 তারিখে আমাদের আগামী বৃহস্পতি কোরবানির ঈদের নামাজ ইনশাল্লাহ করা হবে। সেই উপরে আমরা আমার চ্যানেলে কিছু সিনিয়র কর্মকর্তা নিয়ে আমরা আমাদের অফিসের অফিসিয়ালি যারা আছেন, আমাদের স্টাফ আছেন, তাদের জন্য কি করা যায়, কি করবো না করবো, দিক নির্দেশনা আলোচনার জন্য আমরা আজকে লাইভে আসি। এখানে কিছু কথা লাইভ থেকে আমরা বাইরে রাখবো, যেটা অফিসিয়ালি আমাদের যেটা কি করবো না করবো সেটা লাইভে আলোচনা গুলো আমরা লাইভের মধ্যে রাখবো। আসলে পরিচয় করে দিই। একদম প্রথমে যিনি আছেন আমার ডান ছেড়ে লাস্টে উনি হচ্ছেন চ্যানেল ট্যানেল ভাইস চেয়ারম্যান ও দৈনিক চট্টগ্রামের ঘণ্টা পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ সিকান্দার আলম। উনি একজন কলমিস্ট ও লেখক। আর উনি ওনার পাশে যিনি আছেন চ্যানেল ট্যানেল ডিএমডি ও এটার বিশেষ প্রতিনিধি, দৈনিক চট্টগ্রামের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আর উনি আব্দুল মমিন ভাই। আর আমার পাশে যিনি যে বোনটা দেখছেন, উনি আসলে একজন সফল নেত্রী। ও হাঁটি হাঁটি পা পা করে আজকে অনেক দূরে চলে এসেছে। যে রিপোর্টার থেকে শুরু করে চ্যানেল ট্যানেল ভাইস চেয়ারম্যান পর্যন্ত পদ অধিকার বলে উনি লাভ করেছেন। এবং পাশাপাশি সেই নারী নেত্রী হিসাবে বিভিন্ন মানব অধিকার সেবামূলক অনেক কাজকর্ম, অনেক সংগঠনের সাথে সে জড়িত আছে। আসলে সেরকম না। আজকে কোরবানি হচ্ছে একটা মানুষের, আমাদের আমরা কোরবান করি হিসাবে করি, কিন্তু আসলে কোরবানি কবুল করার মালিক হচ্ছে খুদা। আল্লাহ ছাড়া কেউ জানে না কোরবানি কাঠটা কবুল হবে, কে আমারটা কবুল হবে নাকি আপনারটা কবুল হবে, কেউ জানে না। কিন্তু কোরবানির যে নিয়মটা আছে, নিয়মটা আমরা অনেকে পালন করি না। সর্বপ্রথম কোরবানির মাংস আপনার এককভাবে একটা গরু নেন, 7 ভাগে গরু ভাগ করেন, কিন্তু আপনার যে কোরবানির মাংসটা পাবেন সেই মাংসটা কিন্তু 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ হয়েছে আপনার প্রতিবেশী, 1 ভাগ হয়েছে আপনার আত্মীয় স্বজন, আরেক ভাগ আপনার ইচ্ছা মতো খান। এটা হচ্ছে কোরবানির, যেটা আমরা আসলে ওজন না। সো হিমতে যারা অনেক কুজুরে বলে, ওদের কাছ থেকে শোনার মধ্যে জানার মধ্যে এই নিয়মটা দেখেছি। আবার আরো একটা নিয়ম দেখেছি, যাদের ঘরত কোরবানি করছে বাঘে, 7 ভাগে করছে মাংস পেয়েছে মনে করেন বাকি 10 কেজি, ওদের ঘরে লোক আছে 20 জন, ওদের ঘরে খাবার মতো বাইরে দিলে ওদের ঘরে সবাই খেতে পারবে না, কিন্তু ওই ঘরে মাংস বার না দিয়ে বাড়িতে খাওয়ার লোকের যাইছো ওইরকম শুনেছি। যেহেতু ওদের ঘরে মাংস পেয়েছে কম, লোক বেশি, তাহলে ওরা বাইরে দিতে গেলে ওদেরকে ওরা কাছে পারবে না, কিন্তু ওদের জন্য নাকি যাইছে ওইরকম একটা মশলা দেখেছি, শুনেছি। কারণ এখন ইউটিউবে সার্চ দিলে সবাই দেখে যায়, বুঝলি। সুতরাং এটাই বলবো যে যেটাই করেন, দাদু করেন, শরীর করেন, সহি মন নিয়ে সুস্থভাবে আমি কোরবানি নিয়ত করা, নিয়তের উপর হবে আপনার সাপ। আপনার নিয়তে মুক্ত, আপনার নিয়ত যদি শুদ্ধ না করেন, আপনার গরু 10 দিলে হবে না। আমি নিয়ত করছি কোরবানি করবো, আল্লাহ মাফ করো, আমি যদি এর মধ্যে মারাও যাই, হাজির শরীফও আছে, আমি নিয়ত করছি তো কোরবানি করবো অলরেডি, আমরা ভাগ্য করি, আমি দুজন একটা করি, আর কথা গেছে। এখন যদি আমি মারাও যাই, কিন্তু আমার কোরবানিটা কবুল গেছে। আমি তো নিয়ত করে ফেলছি আমি কোরবানি করবোই, আমি মারা গেলে আমার ছেলে রাত করবে, এটা পিছনে তার দেবে না, আমার আর কি ফ্যামিলি সবাই তার মারা যাবে না। ঠিক এভাবে নিয়ত করতে হবে। অনেকের টাকা আছে কোরবানি করার সুযোগ পায় না, কিন্তু অনেকের টাকা থাকিও কোরবানি করতে পারে না। তো আল্লাহ পাকে আমাদেরকে, যাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন, তারা কোরবানি করবেন, গরিব করে কিছু হক আদায় করবেন। এটাও শুনছি হাদিসে, যদি সে আমার কাছে কোনো টাকা নাই, লেনদেন নাই,
কোরবানের 3 দিন আগে যদি 52,000 টাকা আমার হাতে ক্যাশ থাকে আমাদের ওয়াজিব, সেক্ষেত্রে এখনো কিন্তু মানুষ তো কোরবান করে না, এখনো মানুষ কোরবান করে কিরকম কোরবান করে মাংস কিছু কিছু দিয়ে আর কিছু বিদেশ করে রাখি পুরো 1 বছর আগামী কোরবান পর্যন্ত হয় কিনলে 1,000 টাকা মাংসের দাম আর কিনবো কেন, একসাথে ফিরে লোক করে ফেলি। কিন্তু আসলে কোরবান সেটা না, যে যেভাবে পারেন কোরবান করাটা সোয়াবের কাজ এবং সহিভাবে করাটা সোয়াবের কাজ। আর বেশি কিছু বলবো না আজকে লাইভে। আমার ক্যামেরাতে আছেন আমার ছোট ভাই নিউজ এডিটর বেলাল, নিয়ে বিদায় নিচ্ছি। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। অগ্রিম ঈদ মোবারক। সবাই এই লাইভ যারা দেখবেন কোরবানের 3 দিন বাড়িতে থাকবো, প্রথম দ্বিতীয় তৃতীয় 3 দিন বাড়িতে থাকবো। আশা করি 3 দিন যারা পারেন সবার দাওয়াত, সবাই আসবেন, পিঠা দিয়ে মাংস খেয়ে আসবেন, সবার দাওয়াত রইল। ধন্যবাদ সবাই। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয় আপনাকে। আপনারা দেখছিলেন চ্যানেল 10 টিভি ও দৈনিক চট্টগ্রাম কেন্দ্রের অফিসিয়াল পেজে একসাথে। কথা হচ্ছে আপনার যে চ্যানেল 10 টিভি এটা আপনাদের প্রাণের প্রিয় চ্যানেল, দৈনিক চট্টগ্রামের কণ্ঠ এটা আপনাদের প্রিয় পত্রিকা। আপনারা নির্ভয়ে যেখানে দুর্নীতি সেখানে চ্যানেল 10, যেখানে অনিয়ম সেখানে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ। আপনারা আমাদেরকে যে কোনো নিউজ দিবেন, কোনো নির্ভয়ে নিউজ দিতে পারবেন। আমরা যদি আপনাদের কাছে এভিডেন্স থাকে, ডকুমেন্টস থাকে, আমরা নিউজ করতে দ্বিধা করব না। যে কোনো সময় আপনারা নিউজ পাঠাবেন চ্যানেল 10 টিভি ও দৈনিক চট্টগ্রামের কণ্ঠে। এই নিয়ে আজকের এখান থেকে বিদায় নিলাম। ক্যামেরার পিছনে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ বেলাল হোসেন, নিউজ এডিটর। চ্যানেল 10, সত্যের সন্ধানে আমরা।